এইরূপ সংসার বৃক্ষরূপ অসত্য বৃক্ষ বয়, কর্মকাণ্ডযুক্ত ছন্দযুক্ত চতুর্বেদ ইহার পত্র। যিনি এই সংসার রূপ অসত্যকে প্রকৃত অবগত হইয়াছেন তিনি বেদজ্ঞ। এই সংসার বৃক্ষের শাখাসমূহ ঊর্ধ্বে ও অধোদেশে বিস্তৃত, আর জীবলোক ইহার কর্ম অনুবন্ধ ও মূল সকল বিস্তৃত আছে। জীবকুল এই সংসার রূপ বৃক্ষের আকার উপলব্ধি করিতে পারে না। ইহার আদি অন্ত মধ্য ও স্থিতি দুর্বোধ্য। জ্ঞানী ব্যক্তিগণ অনাসক্তিরূপ অস্ত্রের সাহায্যে এই সুদৃঢ় মূলোচ্ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারেন। ইহাদের আর ফিরিয়া আসিতে হয় না। সকল প্রবৃত্তির উৎস স্বরূপ সেই পরম পদে মতি সমর্পণ করেন। যাহা অভিমান ও মোহ ত্যাগ করিয়াছেন, যাহারা অনাসক্ত আত্মজ্ঞানময় কামনাহীন, যাহারা শীত গ্রীষ্ম সুখ দুঃখ স্বরূপ দ্বন্দ্বযুক্তহীন, তাহারাই একমাত্র পরমপদ লাভ করিয়া থাকেন। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশ করিতে সক্ষম নহে, যেখানে আশ্রয় পাইলে জীব পুনরাগমন করে না, তাহাই আমার পরম ধাম। এই সনাতন জীবজগৎ আমার অংশ মাত্র। জীবাত্মা প্রলয় সময়ে মন ও ইন্দ্রিয় সকল জীবাত্মা প্রকৃতিতে স্থিত হইয়া পুনর্বার সংসারে আসিয়া ভোগে লিপ্ত হন। বায়ু যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেই রূপ জীবাত্মা দেহ ত্যাগ করিয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার নতুন দেহান্তরে গমন করে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জীবাত্মা মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করিয়া থাকে। দেহান্তর গমনকারী বা দেহাবস্থিত সদ্গুণযুক্ত আত্মাকে বিমূঢ় ব্যক্তিরা দেখিতে পায় না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞানচক্ষু দ্বারা সবই দেখিতে পান। যোগীগণ ধ্যান যোগের সাহায্যে দেহস্থিত জীবাত্মাকে দর্শন করেন, কিন্তু আত্মজ্ঞান শূন্য মূঢ়গণ শত চেষ্টাতেও ইহাকে দেখিতে পান না। সূর্য চন্দ্র এবং অগ্নির যে তেজ এই জগতে পরিব্যাপ্ত, সেই তেজই আমার বলিয়া জানিবে। আমি আপন শক্তির সাহায্যে পৃথিবীতে অধিষ্ঠিত হইয়া ভূত সকলকে ধারণপূর্বক বিরাজ করিতেছি ও রসময় সমরূপ ও ঔষধি সকল পরিপূর্ণ করিতেছি। বৈশ্বানুরূপে আমি সর্বজীবের দেহে আশ্রয়পূর্বক প্রাণ ও অপার্ণ বায়ুযুক্ত হইয়া চর্ব চুষ্য লেহা পেয় এই চারি প্রকার অন্ন পরিপাক করি। সর্বজীবের হৃদয় মাঝে আমি অধিষ্ঠিত। আমার হইতে স্মৃতি জ্ঞান ও বিবেচনা শক্তি জীব সকল লাভ করে। আমি বেদের জ্ঞাতব্য বস্তু বেদান্ত কর্তা ও একমাত্র বেদজ্ঞ জানিবে। ত্রিলোকে ক্ষর অর্থাৎ বিনাশশীল ও অক্ষর অর্থাৎ অবিনাশী নামে দুটি পুরুষ বর্তমান। তাহার মধ্যে ক্ষর নামক পুরুষ সকল জীবে একীভূত আছেন এবং অক্ষর পুরুষ কূটস্থ এবং নির্বিকারভাবে আছেন। এই ক্ষর ও অক্ষর পুরুষ অপেক্ষা উত্তর পুরুষ হইলেন পরমাত্মা। তিনি নির্বিকার হইয়া নিয়ন্তা রূপে তিন রূপ ধারণ করিয়া আছেন। ক্ষর অক্ষর অর্থাৎ নশ্বর ও অবিনশ্বর পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ, সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং বেদ সকলে আমাকে পুরুষোত্তম বলিয়া থাকে। হে ভারত, মোহমুক্ত চিত্তে যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জ্ঞাত হন, সেই সর্বজ্ঞ পুরুষ আমারই ভজনা করেন। হে ভারত, তুমি নিষ্পাপ, সে কারণে তোমাকে এই অত্যন্ত গুহ্য শাস্ত্র কথা বলিলাম, যাহা জ্ঞাত হইয়া বুদ্ধিমানগণ কৃতার্থ হইয়া থাকে। ইতি পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরে। প্রণাম প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করিবেন।